লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুরে তিউনিসিয়া থেকে উড়োজাহাজে করে তাদের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। এই ঘটনায় মামলা হওয়ায় পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে নিতে চাইলে বিমানবন্দরে হট্টগোল করেন নিহতদের স্বজনরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। গত 14 ফেব্রুয়ারি লিবিয়ার জোয়ারা উপকূল থেকে 53 জন অভিবাসন প্রত্যাশী নৌকায় করে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে। তিউনিসিয়া উপকূলে পৌঁছালে নৌকাটি ডুবে গিয়ে নিহত হয় 9 জন। এর মধ্যে 8 জনই বাংলাদেশি আর অন্য একজন পাকিস্তানের নাগরিক। দীর্ঘ প্রক্রিয়া শেষে 8 জনের মরদেহ পৌঁছায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মরদেহ বুঝে নিতে সেখানে অপেক্ষায় থাকে স্বজনরা। এ ঘটনায় 19 এপ্রিল ঢাকার বিমানবন্দর থানায় হত্যা ও মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করে নিহত সজল বৈরাগীর বাবা সুনীল বৈরাগী। ফলে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরে বাধা দেয় পুলিশ। এ সময় মরদেহগুলো ময়না তদন্ত ছাড়াই বুঝিয়ে দেওয়ার দাবিতে বিমানবন্দরে হট্টগোল করে নিহতদের স্বজনরা। কিভাবে মারা গেছে, কিভাবে কি হয়েছে, আর আজকে লাশ আমরা এত কষ্টের দৌড়াইতে আর লাশ আনছে, আজকে লাশ একটা সবকিছু করতেছেন, এটা কোন ধরনের আইন? 2-3 ঘন্টায় এই লাশ তো নষ্ট হয়ে যাইতেছে। আমরা ফ্রিজিং গাড়ি করছি। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার তৌহিদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যেহেতু এটি হত্যা মামলা এবং এই 8 জনের নাম উল্লেখপূর্বক যে এই মামলাটি হয়েছে, সুতরাং আমাদের এখানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এটি সুরতহাল করে তারপরে লাস্ট হস্তান্তর আমাদের করা, এটি প্রক্রিয়া। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।